আর যদি অস্ত্র না থাকে আমরা বাস নিয়ে রেডি হবো সীমান্তে, তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। এখন অনেকে বলে জাগো বাহে তিস্তা, ঠিক না? ইলেকশনের আগে হলো মশাল নিয়ে হলো তিস্তা নদীতে নামছে, এখন তারা কই, তারা কোন জায়গায় পালাইছে? বিজেপি যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজে হলো ভারতীয় বয়ান তারা উল্লেখ করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো মানুষ চোরাচালান করতে পারে না। সেখানে পলাতক ছিল জিয়াউর রহমান সরকারকে তারা ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতের ওই পাশে থেকে বাংলাদেশের মানুষকে হলো ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্ত হত্যাযজ্ঞ চালাচ্ছে। সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ, হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সবকিছু দিব, কারণ আমিও তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা। তা আমরা বলবো দল মত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, বাংলাদেশের নদীতে পানির জন্য দাঁড়াইতে হবে। এটার কোনো দল নাই, একটাই দল বাংলাদেশ। যারা হলো মিথ্যা সাংবাদিক ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তাদেরকে আমরা ছাড় দেবো না। এই যে একটা আছে না আনিস আলমগীর, এবং ওরা ওইখান থেকে বাংলাদেশের সম্পদে ওদের লোভ পড়েছে, ওরা ওইখান থেকে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের কোনো মানুষ গরু চুরি করতে পারে না, এগুলা ভারতীয়রা গরু চুরি। বিজেপিকে শক্তিশালী করার তৌফিক দান করো আল্লাহ। ভারতীয় যারা বাংলাদেশে ইয়াবা চোরাচালানের ব্যবসা করতে আসে তাদেরকে দমন করার তৌফিক দান করো আল্লাহ। ভারতীয় বাহিনী যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে তাদেরকে দমন করার তৌফিক দান করো আল্লাহ। বাংলাদেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ, বাংলাদেশের ইসলামকে তুমি রক্ষা করো। আজকে আমরা লালমনিরহাট সীমান্তে হাতীবান্ধা উপজেলায় এসেছি। সীমান্তে এক ভাইকে নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে ভারতীয় বর্বর খুনি বাহিনী তাকে শহীদ করেছে। তো আমরা প্রতিনিয়ত দেখছি ভারতীয় যারা আছে তাদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে এবং সেখানে মাদক সরবরাহ করছে যুব সমাজকে নষ্ট করার জন্য। আমরা কয়েকদিন আগে কসবাও গিয়েছিলাম, তো প্রায় 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং আমরা এক্ষেত্রে সরকারকেও নীরব দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে বিজেপিকে শক্তিশালী করতে হবে এবং ভারতীয় বাহিনী যে সীমান্তের মানুষের উপর অত্যাচার করে সেটা বন্ধ করতে হবে। সাথে সাথে তারা যে যুব সমাজকে নষ্টের জন্য মাদক ইয়াবা দিয়ে তারা চোরাচালান করতেছে সেগুলো বন্ধ করতে হবে। সাথে সাথে সীমান্তের যে মানুষগুলো রয়েছে যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিকে সরকারের থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং ওনার বাবা বলেছে যে তাকে হলো মাছ ধরতে গিয়েছে, তার সন্তানকে হত্যা করেছে। বিজেপি যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজে হলো ভারতীয় বয়ান তারা উল্লেখ করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো মানুষ চোরাচালান করতে পারে না, বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। আমরা এই সীমান্ত শহীদদের পাশে থাকব। আমরা যদি সরকার গঠন করতে পারি এই মানুষগুলোর হলো বাড়িঘর নির্মাণ করে দেব, তাদের জন্য আমরা ফাউন্ডেশন খুলে দেব, যাতে হলো তাদের সন্তান যারা রয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা করব অর্থ সংস্থান এবং কর্মসংস্থানের। সাথে সাথে আপনারা জানেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রে একটি সীমান্ত অস্থিতিশীলতা বিরাজ করছে। সেই জায়গা থেকে আমরা সরকারকে বলবো রেড অ্যালার্টে যাওয়ার জন্য, সীমান্তবাসীকে বলবো সংঘবদ্ধ হওয়ার জন্য। এবং হিস্টোরিক্যালি যদি চিন্তা করেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন ওই সময় শেখ মুজিবের সাথে গুন্ডা বাহিনী তারা ভারতে পলাতক ছিল, সেখানে পলাতক ছিল জিয়াউর রহমান সরকারকে তারা ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতের ওই পাশে থেকে বাংলাদেশের মানুষকে হলো ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্ত হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই জন্য সরকারকে বলবো আওয়ামী লীগের সাথে লিয়াজু করবেন না, বরঞ্চ শেখ হাসিনাকে যদি আমরা এসে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি তাহলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, সীমান্তের মানুষ নিরাপদ থাকবে। এই জন্য হলো আমরা সরকারকে আহ্বান জানাবো। আমরা বলেছিলাম সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাস নিয়ে রেডি হবো সীমান্তে, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দেব না। শেষ কথা যেটা বলবো, ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো সকল পুশিং বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাস নিয়ে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে তারা পুশিং করাইতে না পারে সেই ব্যবস্থা চালু করতে হবে। এমনি আমরা রোহিঙ্গাদের একটা ঝামেলায় আছি, নতুন করে আমরা আর কোনো ঝামেলা চাচ্ছি না এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সর্বোপরি। আমাদেরকে ভারত হলো 2টা বিষয় অত্যাচার করছে, একটা হলো সীমান্তে আর একটা হলো তারা আমাদের নদীগুলোতে পানি দিচ্ছে না। আমাদের নদীগুলোর যে অভিন্ন যে পানি চুক্তি হয়েছিল সে পানি কিন্তু আমরা পাচ্ছি না এবং সীমান্ত বিষয়টা আন্তর্জাতিক, নদীও হলো আন্তর্জাতিক। নদী যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্ত যদি না থাকে বাংলাদেশ থাকবে না। এখন অনেকে বলে জাগো বাহে তিস্তা,
ঠিক না? ইলেকশনের আগে হলো মশাল নিয়ে হলো তিস্তা নদীতে নামছে, এখন তারা কই, তারা কোন জায়গায় পালাইছে? তারা কি ভারতে নাকি বাংলাদেশে আছে? এবং আপনি বলবেন যে জাতীয়তাবাদী মানে কি? বাংলাদেশের পক্ষে শক্তিయుত, তো এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী, যারা বাংলাদেশকে ধারণ করে না। জাগোবাহে তিস্তা হলো ভোটের জন্য বলে, নদীতে আসলে পানি আসে না এবং তারা সেটার জন্য শক্তি দাঁড়ায় না। তা আমরা তাদেরকে বলবো যে ভাই আসেন, আপনি যেটা বলেছেন ভোটের আগে সেটাতে আসেন, যাতে হলো নদীতে পানি আসে। এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে। ভারতের সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে যে তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সব কিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, এই জন্য একটু গোপনে গোপনে দিব আর কি। তো আমরা সরকারকে বলবো এলিট ফোর্স যদি বানাইতে পারেন, সীমান্তে এলিট ফোর্স বানান। নদীতে আমাদের পানি চাই, যে কোনো মূল্যে আমরা আমাদের পানি চাই। পানি নিয়ে দরকারে দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে না, আমাদের পানি লাগবে, পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না ভাই। এবং আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আমাদের বর্ডার আমাদের সিকিউর করবো আমরা ইনশাআল্লাহ। এবং আমরা আন্তর্জাতিক যে আদালতগুলো রয়েছে সেগুলোতে যাব ইনশাআল্লাহ। গণভোট বাস্তবায়ন করছে না, যারা বলেছে গণভোটের জন্য ভোট চাই, ভোট শেষ, তারা এখন গণসংস্কারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তা আমরা এগুলাকে বলি হলো এগুলা ভোট চাওয়ার জন্য, মানুষকে হলো শেখ হাসিনা বলেছিল 10 টাকার চাল, এরকমভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলো ভোটের আগে। তো জনগণ তাদেরকে দেখতেছে যে আমি ভোট দিয়ে আসলাম, তোমার কথা শুনে তুমি আমার সাথে গাদ্দারি মুনাফিকি করতেছো, এটা তো ঠিক না। সেজন্য তাদেরকে বলবো যে সংস্কার বাস্তবায়ন করুন, গণভোটের রায়টা বাংলাদেশের যে জনরায় সেটা আপনি বাস্তবায়ন করে দেন, আপনিও ভালো আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। এবং তারেক রহমান কিন্তু সরকার চালাইতে পারতেছে না, যেসব মন্ত্রী দিছে সব অনেকগুলো হাওয়া ভবনের মন্ত্রী, ভালো হ্যাঁ সরকার চালাইতে পারতেছে না, এই জন্যই বলতেছি ভালো মন্ত্রী দিতে পারে নাই। এবং সরকার চালাচ্ছে হলো বাংলাদেশের মানুষ খেটে পাওয়া, আপনার মতন মানুষ চালাচ্ছে, যে বিদেশে যায় ইনকাম করে টাকা পাঠাচ্ছে। আমাদের এইখানের একটা মহিলা যে গার্মেন্টসে টাকা কামাচ্ছে, সরকার যে এটাতে নতুন কোনো কিছু সৃষ্টি করবে এরকম কোনো কিছু। আমরা ইলেকশনের 1 মাস আগ পর্যন্ত ভোটের মাঠে যাই নাই, আমরা সংস্কারের জন্য কাজ করেছি, তো আমরা পিছিয়ে পড়ছি না? তো পাগলও তো নিজের ভালো বুঝে, তাহলে আমরা কেন পিছিয়ে পড়ছি? আমরা ওইটা মনে প্রাণে ধারণ করি এবং আমরা এটার জন্য রক্ত দিয়ে আসছি। আমরা মাঠে ছিলাম, আমি যখন আন্দোলনে ছিলাম আমার একটা সন্তানের, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। প্রত্যেকটা মানুষের এরকম জীবন গল্প, যারা নেমেছিল, কেন মানুষ 2400 মানুষ শহীদ হয়েছিল, এটার জন্যই তো। তো আমরা তো রক্ত দিয়ে দিয়েছি, আর কিভাবে প্রমাণ করব? নাহলে আবার সবাই মরিয়া তারপরে হলো প্রমাণ করতে হবে, এছাড়া তো আমাদের কোনো গতি নেই। তো আমরা বলবো দল মত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, বাংলাদেশের নদীতে পানির জন্য দাঁড়াইতে হবে। এটার কোনো দল নাই, একটাই দল বাংলাদেশ। এবং সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে, আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। আমরা বলি যে সাংবাদিকদের উপরে এখনো নিপীড়ন চলছে, ওনারা ভয়েস রেইজ করতে পারে না। আগে চালাইতো শেখ হাসিনা, এখন চালায় বর্তমান সরকার, তারেক রহমানের সরকার। সকল সাংবাদিকদেরকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবং ওইখানে আবার অনেক সাংবাদিক হইলো ওইটার সাথে জড়িত ছিল, দেখেন না যায় তেল মারতো, ওগুলাকে কিন্তু আমরা ছাড় দিব না। যারা হলো সত্য সাংবাদিক আমরা তাদের পক্ষে আছি, যারা হলো মিথ্যা সাংবাদিক ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তাদেরকে আমরা ছাড় দিব না। এই যে একটা আছে না আনিস আলমগীর, মারবে। এবং ওরা ওইখান থেকে বাংলাদেশের সম্পদে ওদের লোভ পড়েছে, ওরা ওইখান থেকে পোষণ করার চেষ্টা করে। বাংলাদেশের কোনো মানুষ গরু চুরি করতে পারে না, এগুলা ভারতীয়রা গরু চুরি।